নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের ডিম বোনা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। ডিমগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পাতে আসছে জমজমাট ডিম ভুনা খাঁটি বাঙালির স্বাদে। চুলার আঁচ অন করে দিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে জল দিয়ে 6টা ডিম সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করার সময় 1 চিমটি নুন দিয়ে দেব, যাতে করে ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমগুলো না ভেঙে যায়। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। 6টা ডিমে 3 দিক করে চিড়ে নিয়েছি, যাতে করে তেল মশলা ভালো করে ডিমের ভেতর ঢুকে যেতে পারে। চুলার আঁচ অন করে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ডিমগুলো ভালোভাবে মেখে নেব। প্যান গরম হয়ে গেছে, প্যানে 3 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্যানের গায়ে তেল লাগিয়ে দিলাম। ডিমগুলো ভাজি করার জন্য প্যানে দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ডিমগুলো নাড়িয়ে দিয়েছি। কম আঁচে ডিমগুলো হালকা ভেজে নেব। ডিম ভাজি হয়ে গেছে, এখন বাটিতে উঠিয়ে নেব। ডিম ভাজির একই তেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। ঘরোয়া স্বাদে আজ থাকছে ডিম ভুনা রেসিপি। ছোট বড় সবাই খেতে পছন্দ করে। মশলা ভাজি হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ফুটে আসলে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। ডিম ভুনা রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।